মনে রেখো, পৃথিবী তোমার পরিশ্রম দেবে না, পৃথিবী শুধু তোমার সাফল্য দেখবে। তাই নিজেকে প্রশ্ন করো, তুমি কি আজীবন কেন পারলাম না তার গল্প শোনাবে, নাকি কিভাবে করে দেখলাম তার উদাহরণ হবে। সাফল্য মানেই শুধু জয় নয়, সাফল্য হলো 10 বার পরে গিয়ে 11তম বার উঠে দাঁড়ানোর নাম। যখন তোমার মনে হবে আর সম্ভব না, যখন চারপাশ থেকে সবাই তোমাকে টেনে নিচে নামাতে চাইবে, ঠিক সেই মুহূর্তে তোমার আসল পরীক্ষা। ভয় পেও না, ভয় হলো একটা দেয়াল যা তোমাকে আটকে রাখতে চায়। থেমো না, কচ্ছপ ভয়ে চললেও চলো, কিন্তু দাঁড়িয়ে থেকো না। এখ- আগামীকাল বলে কিছুই নেই, যা করার আজই করো, এখনই শুরু করো, কারণ পারফেক্ট সময় কখনোই আসে না, সময়কে পারফেক্ট বানিয়ে নিতে হয়। তোমার স্বপ্নগুলো যদি তোমাকে ঘুমাতে না দেয়, তবে বুঝে নিও তুমি সঠিক পথেই আছো। অন্যের সাফল্য দেখে হিংসা করা সহজ, কিন্তু অন্যের চেয়ে বেশি বেশি পরিশ্রম করা কঠিন। মনে রেখো, তোমার প্রতিযোগিতা পাশের বাড়ির ছেলেটার সাথে নয়, বা ক্লাসের টপারের সাথে নয়। তোমার আসল লড়াই হচ্ছে গতকালের তুমি যা ছিলে তার সাথে। গতকালকে যে আজ যদি তুমি 1% উন্নত হও, তবে তুমি সফল। তুমি যখন বড় কিছু করতে চাইবে, মানুষ হাসবে। যখন তুমি ব্যর্থ হবে, মানুষ সমালোচনা করবে। আর যখন তুমি সফল হবে, সেই মানুষগুলোই বলবে, আমি জানতাম ও পারবে। তাই মানুষের কথায় কান দিয়ে নিজেকে সময় নষ্ট করো না। বিছানায় শুয়ে স্বপ্ন দেখা খুব সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গেলে শরীরে রক্ত জল করতে হয়। আরামের জগৎ থেকে বেরিয়ে এসো, কারণ বড় গাছ টবের মধ্যে বড় হয় না, তাকে রোদে পুরাতে হয়। কষ্ট হচ্ছে, হতে দাও, এটাই পরিবর্তনের লক্ষণ। ভালো একাকিত্ব তোমাকে শক্তিশালী করবে। তোমার জন্ম সাধারণ হয়ে বেঁচে থাকার জন্য হয়নি, তুমি এই পৃথিবীতে এসেছো নিজের একটা ছাপ রেখে যাওয়ার জন্য। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছে আসে। আচ্ছা, হার মেনে নিলেই কি সব সমাধান হয়ে যাবে? তুমি যদি আজ থেকে থেমে যাও, তবে কি তোমার অভাবগুলো মিটে যাবে? না, যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিল, তুমি থেমে গেলে তারাই জিতে যাবে। তুমি কি আসলে চাও তারা জিতে যাক? আমরা ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু ব্যর্থতা মানেই কি কোনো দেয়াল? না, ব্যর্থতা হলো একটা আয়না যা তোমাকে তোমার ভুলগুলোকে দেখিয়ে দেয়। পৃথিবীর সেরা আবিষ্কারগুলো একবার চেষ্টায় হয়নি। এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিল বাল্ব আবিষ্কার করতে গিয়ে, কিন্তু বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 1000টি পথ খুঁজে বের করেছিলাম যেগুলো জ্বলবে না কেন। তোমার ভুলগুলো তোমাকে শেখাত কিভাবে তুমি পরের বার আবার শক্তিশালী হয়ে ফিরবে।
যখনই মনে হবে ছেড়ে দেবে, তখন একবার মনে করো কেন শুরু করেছিলে। মনে করো তোমার বাবার সেই ঘামঝরা মুখটার কথা, মনে করো তোমার মায়ের সেই স্বপ্ন ভরা চোখের কথা, মনে করো সেই সব মানুষগুলোর কথা যারা বলেছিল তোমাকে দিয়ে কিছুই হবে না, তাদের জন্য হলেও তোমাকে লড়তে হবে। নিজের জন্যে না হলেও তোমার ওপর যারা ভরসা করছে তাদের জন্য তোমাকে জিততে হবে। লোহা যতক্ষণ না আগুনে পুড়ে ততক্ষণ তাকে ধারালো তলোয়ার বানানো যায় না। তুমি এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ এটা তোমাকে পুড়িয়ে ছাই করার জন্য নয়, বরং তোমাকে শক্তিশালী করার জন্য। এই যন্ত্রটাই একদিন তোমাকে শক্তিতে পরিণত হবে। অন্ধকারে ভয় না পেয়ে নিজের মশাল হয়ে জ্বলে ওঠো। ইতিহাস কাপুরুষদের মনে রাখে না, ইতিহাস তাদেরই মনে রাখে যারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করছে। নিজের অতীতকে কবর দাও, আজ থেকে এখন তুমি জন্ম হোক এমন ভাবে কাজ করো যেন তোমার সফলতা তোমার হয়ে চিৎকার করে কথা বলে।